পুরুষ মানুষ সহজে কাঁদে না, কারণ পুরুষের চোখে জল মানায় না। জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হতো, কষ্ট হোক তোমার চোখের জল আনা যাবে না। নারীরা হুটহাট করে কেঁদে ফেলে, রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টে কাঁদে। পুরুষ কখনোই অভিমানে কাঁদে না, রাগে কাঁদে না। নারীর চোখের জল ছলনা হতে পারে, কিন্তু পুরুষের চোখের জল কখনোই ছলনা হয় না। তবুও যদি পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় একটা কষ্ট পেয়েছে, সে আসলেই কাঁদতেছে। পুরুষের কান্না অভিনয় হতে পারে না, পুরুষের কান্না দৃঢ়, ভয়াবহ হয়। পুরুষের কান্নার কারণ তীব্র হয়, তবুও পুরুষরা কাঁদে। পুরুষের কান্না চার দেওয়ালের আড়ালে। পুরুষ কাঁদে ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে। পুরুষরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে। পুরুষরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ না করতে পেরে। পুরুষ কাঁদে প্রেমিকা হারালে। পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়ে বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষা করার জন্য। পরিবার, মা বাবা, ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়, যা অনেকেই প্রেমিকাই জানে না। ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি। এটা নয় কোনো অভিশাপ, এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস। নারীরা বেঁচে থাকে স্বামী কিংবা বাবার উপর ভরসা করে, আর সেই নারীর জন্য যদি কোনো পুরুষের চোখের জল পড়ে তাহলে সেই নারীর অমঙ্গল। পুরুষের চোখের জল বিফলে যায় না, প্রকৃতি তার প্রতিদান দেয়। তবুও পুরুষেরা বীর। দিন শেষে একটা পরিবার, বাবা মা কিংবা একটা নারী বেঁচে থাকার শক্তি পুরুষকে কাঁদিয়ে। যে নারী বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতে ভেঙে গেছে, কারণ একটা নারীর জীবনে কাজটার পরেই একজন পুরুষের স্থান। যাই হোক, আমার এই ছোট্ট গল্পটা এখানে শেষ হলো। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর জাস্ট লাস্ট একটা কথা বলতে চাই, সেটা ছিল হোক বা মেয়ে, জীবনে কাউকে ঠকিও না। কাউকে ঠকালে তোমাকে ঠকতে হবে, ঠিক সেরকমভাবেই। আর একটা কথা, জীবনে ছেলেদের ঠকিও না, কারণ ছেলেরা বহু রকম ডিপ্রেশন, চাপ, পারিবারিক ঝামেলা, বহু রকম কষ্ট নিয়ে বেঁচে থাকে। তাই ছেলেদের জীবন নিয়ে খেলো না, তোমার খুশি একটা ছেলের জীবন নষ্ট করে দিতে পারে।